পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বরের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি পয়গম্বরের হুজুরের সামনে আওয়াজটা দিলেন, আল্লাহর পয়গম্বরের কর্ণকুহরে যখন এই শব্দটা পৌঁছেছে, নবী রুকু সিজদা থেকে উঠে বেলালকে জানায় দেয়, বেলাল তুমি কি মনে করছো আমি পয়গম্বর ঘুমিয়েছি? না না, আমি পয়গম্বর ঘুমাই নাই। সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া রবের কদমে সিজদা দিয়েছি। ও বেলাল, আমি রাত্রিবেলা ঘুমাই নাই, আমি রাত্রিবেলা আমার মালিকের কদমে সিজদা দিয়েছি। এবার পয়গম্বর মসজিদ নববীর মধ্যে আসলেন। নবী মসজিদ নববীর ফজরের নামাজের ইমামতি শেষ করে এরপরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে নেন, ও বেলাল ভালো করে শুনে নাও, আজকে যে এত সুন্দর একটা আওয়াজ দিয়া আমি নবীকে ঘুম থেকে জাগায়া দিয়েছো, এ বেলাল এই শব্দটা তোরে কে শিখায় দিছে? বল, মক্কা মদিনার কোন মানুষ এই শব্দটা তোমাকে শিখিয়েছে? বেলাল দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, ও নবী, এই শব্দটা আমাকে দুনিয়ার কোনো মানুষ শিখায় নাই, এই শব্দটা দুনিয়ার কোনো মানুষ শিখায় নাই। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যখন আপনার হুজরার সামনে আমাকে পাঠায় দিল, পয়গম্বরকে ঘুম থেকে জাগায়া দাও, আমি মনে মনে চিন্তা করলাম, নবীকে আল্লাহ নাম ধরে ডাকে না, আমার নবীকে আল্লাহ নিজেও নাম ধরে ডাকে না। আল্লাহ তো কখনো মুদ্দাসির বলে ডাকে, কখনো মুজাম্মিল বলে ডাকে, কখনো তাহা বলে ডাকে, আবার কখনো ইয়াসিন বলে ডাক দেয়। আমি কোন নাম ধরে ডাক দিব আবার না জানি বেয়াদবি হয়ে যায়। হঠাৎ করে আমার জবান দিয়া আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার জবান দিয়ে শব্দটা বের হয়ে গেল। আমি জানি না আমার ইচ্ছাকৃতভাবে বের করি নাই, অনিচ্ছাকৃতভাবে বের হয়ে গেছে। পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে কয়, বেলাল, এই শব্দটা আমার এত পছন্দনীয় হয়েছে, বেলাল শব্দটা আমার বড় পছন্দনীয় হয়েছে, আমি শব্দটাকে বড় পছন্দ করে ফেলেছি। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে কয়, ও জিব্রাইল, আমার পয়গম্বর বেলালের যেই দুইটা শব্দ পছন্দ করেছে, ওই দুইটা শব্দর ব্যাপারে নবীকে জানায়া দেও। বেলাল যেন প্রতিদিন ফজরের নামাজের আগে, ফজরের নামাজের সময় এই দুইটা শব্দ দিয়ে সাহাবীদেরকে নামাজে ডাকে, সাহাবীদেরকে যেন নামাজে ডাক দেয়, এ মানুষ ঘুম হইতে নামাজ ভালো, এ মুমিন ঘুম হইতে নামাজ ভালো। ওই দিন থেকে ফজরের নামাজে প্রতিদিন ফজরের নামাজে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকে। আজও পর্যন্ত এই দুইটা শব্দ আযানের মধ্যে আছে। ওই দিন থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন ফজরের নামাজের সময় বান্দাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আয়, বান্দা নামাজের দিকে আয়। কিন্তু মুমিন এত খারাপ, বান্দা নামাজের দিকে আসে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার না হইয়া জোহরের নামাজে আবার ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে আয়। কিন্তু বান্দা জোহরের নামাজে আসে না। আল্লাহ বেজার না হইয়া আবার আসরের নামাজে ডাকে, হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে কামিয়াবি আছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। কিন্তু বান্দা এত বড় নেমো হারাম, বান্দা আসরের নামাজেও শরীক হয় না। আমার আল্লাহ বেজার না হইয়া এই বান্দাকে আবার মাগরিবের নামাজে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। বান্দা মাগরিবের নামাজেও শরীক হয় না। আমার আল্লাহ বেজার না হইয়া এই বান্দাকে আবার ইশারের নামাজে ডাকে। আমার আল্লাহ বেজার না হইয়া এই বান্দাকে আবার ফজরের নামাজে ডাকে। কিন্তু বান্দা এত বড় নেমো খারাপ, ডাক্তারের হুকুম পালন করার জন্য ফজর আগে ওইটা রাস্তায় দৌড়ায়।
এই বান্দা এত বড় নেমো খারাপ, কিন্তু মালিকের কদমে সিজদা দেয় না, আমার আল্লাহকে সিজদা দেয় না। আল্লাহ কয় তুই আমাকে ফজরে ডাকো না, আমি আল্লাহ রাগ হই নাই, জোহরে ডাকো না, আমি আল্লাহ রাগ হই নাই, মাগরিবে ডাকো না, আমি আল্লাহ রাগ হই নাই। প্রতিদিন ভোর রাতে উঠে আমার আল্লাহ আসমানে ডাকে, বান্দা আয় আয়। তুই যদি বান্দা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহকে একটা ডাক দিতে পারো, আমি আল্লাহর জীবনের সব গুনাহ মাফ করে তোকে জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব। हर घड़ी में देने को तैयार है, जो न मांगे उससे तो बेजार है। हर घड़ी में देने को तैयार है, जो न मांगे उससे तो बेजार है। अरे बंदा नमाज सारा जन्नत पाइबा, के तुम्हारे कान पढ़ा शिखाई दिसे नमाज सारा जन्नते जावा जाबे, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই কান পড়া কোন বেয়াদব, কোন বেহায়া, কোন বেলাদা শিখায় দিয়েছে? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেন, যদি জান্নাতে যাইতে চাও নামাজ দ্বারা আমাকে সাহায্য করো। নবী নিজের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিয়েছেন, ইয়া ফাতেমাতি ইনকিদ নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবীও তোমাকে জাহান্নাম আগুন থেকে বাঁচাইতে পারবো না। কত বড় ধিক্কার, কত বড় ধিক্কার কথা, কত বড় কথা। নবীর মেয়ের ব্যাপারে যদি এই কথা হয়, আপনি আমি কোন কুতুব হয়ে গেলাম, আপনি আমি কত বড় ওলি হয়ে গেলাম। এখন পর্যন্ত নামাজ না পড়ে যুবক কার জন্য বসে আছো? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যেই যুবক দুনিয়ার মধ্যে যুবক বয়সে লজ্জাপতি পাতার মতো যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আরশের নিচে তাদেরকে ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা যুবক ভালো করে শুনে নাও, যুবক বয়সে যারা রবের ইবাদত যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের নিচে, হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দিবে, যেখানে কোনো ছায়া থাকবে না। আজকে যুবক তুমি গুনার দিকে যাও, যখন কোন যুবক বেগানা নারীর দিকে নজর পড়ার পরে নজরটা যখন নিচের দিকে নামায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করে, ও ফেরেশতা তাকায় দেখ, যে যুবক জেনা করতে পারতো কিন্তু করে নাই, বেগানা নারীর দিকে নজর পড়েছে কিন্তু লজ্জাপতি পাতার মতো নিজের নজরটাকে গুজায় নিয়েছে। লজ্জাপতি পাতা যেরকম মানুষ ধরলে নজরটা, মানুষ ধরলে লজ্জায় নত হয়ে যায়, এই যুবক যখন বেগানা নারীর দিকে চোখ পড়েছে সাথে সাথে নিচে নামায়া ফলাইছে। হে ফেরেশতার সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের খাতায় ওদের নাম লিখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এর যুবক ভাই বুঝার জন্য বলি, ভালো করে শুনে নাও, এ বান্দা ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ, মসজিদে নিজে হাইটা যাইতে পারে না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবী মসজিদের বারান্দায় হাজির। নবী উম্মতকে শিখিয়ে দিয়েছেন, এ উম্মত ভালো করে শুনে নাও, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। অসুস্থ যদি হয়ে যাও, দুইজন ব্যক্তির কাঁধে ভর করে হলেও মসজিদের মধ্যে যাইবা। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে বলেন, রে নবী, আমি তো অন্ধ, দুইটা চোখে দেখি না, আমি তো দুইটা চোখে দেখি না, আমিও কি মসজিদে নববীর জামাতে শরীক হব? আমিও কি মসজিদে জামাতে শরীক হব? আল্লাহর পয়গম্বর উম্মে মাকতুমকে ডেকে বলে, উম্মে মাকতুম ভালো করে শুনে নাও, তুমি কি মসজিদে নববীর আযান শোনো? কয় হ্যাঁ আমি আযান শুনি। কয় যদি আযান শোনো তাহলে আযানের জবাব দিবা, মসজিদে এসে জামাতের নামাজে শরীক হয়ে যাইবা। এর বান্দা একটা অন্ধের জন্য যদি এই কথা হইতে পারে, আপনাকে আমাকে তো আল্লাহ দুইটা চোখ দিয়েছেন, আপনাকে আমাকে তো আল্লাহ দুইটা পা দান করেছেন। এ যুবক ভাই তাকায় দেখ, যে লোক
লোকটার দুইটা চোখ নাই, ওই লোকটার হালত কি? যেই লোকটার দুইটা পাও নাই, হাত নাই, আবার অন্ধ, রাস্তার মধ্যে গড়াইয়া গড়াইয়া ভিক্ষা করে 2টা টাকার ভিক্ষা চায়। আল্লাহ তাদের থেকে আমাদেরকে কত সুন্দর বানিয়েছেন, কথা ঠিক না ব্যাটি জোরে বলেন। এই পাও দিয়ে দাপাইয়া দাপাইয়া কত দূর পর্যন্ত হাঁটলাম, এই চোখ দিয়ে তাকাইয়া তাকাইয়া মালিকের কত নিয়ামত ভোগ করলাম, এই জিহ্বা দিয়ে কত সুন্দর করে আমার আল্লাহর নিয়ামত আমি খাইলাম, এই জবান দিয়ে কত কথাই না আমি বললাম। এরপর যদি মালিকের শুকরিয়া আদায় না করি, এই বান্দা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। স্টার্ট কথা, মিথ্যা কথা নয়। আপনারা বুদ্ধিমান বিবেক দিয়ে বলেন, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? যারা আওয়াজ দিয়ে বলেন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে পর্দার কথা আছে না?